চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া আমাদের দুজনের কাছে একটা নেশার মতন হয়ে গেছে। প্রতি বছরই ভাবি এবছর আর যাব না, কিন্তু ঠিক চলে যাই। এবছরও তার বিকল্প কিছু হয়নি। দুজনে মিলে নবমীর দিন চলে গেছিলাম জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে চন্দননগরে। আমাদের রানাঘাট থেকে চন্দননগর কিন্তু বেশ অনেকটাই দূরত্ব, কিন্তু জানো তো, প্রতি বছর আমরা চন্দননগর থেকে ঠাকুর দেখা শুরু করি না। আমরা চলে যাই চন্দননগরের পরের স্টেশন মানকুণ্ডা। মানকুণ্ডা স্টেশন থেকে ঠাকুর দেখা শুরু করে চলে আসি চন্দননগরে। সব ঠাকুর অবশ্য দেখা সম্ভব নয়, প্রচুর পুজো হয়। তারপর জগদ্দল ঘাট পার করে রাতে বাড়ি ফিরি, মানে আমাদের রানাঘাটে ফিরে আসি ট্রেন ধরে। তবে সত্যি কথা বলতে কি, অন্য বছরের তুলনায় এবছর একটু কম ঠাকুর দেখাই হয়েছে, কারণ অনেক দিন ধরেই আমার পায়ে খুব ব্যথা। আর চন্দননগরে পুরোটাই তো পায়ে হেঁটে ঠাকুর দেখতে হয়, তাই খুব একটা বেশি ঠাকুর এবছর দেখতে পারিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মানকুণ্ডা স্টেশনে পৌঁছেও গেছি। আর এই দেখো, মানকুণ্ডা স্টেশনের বাইরেই এই পুজোটা হয়। খুব সুন্দর মায়ের মুখ, তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর ওদিকে দেখো মানুষের কী হারে ঢল নেমেছে। আর এরপর সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে আসতে চলেছে চন্দননগরের সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি। অবশ্য যে কটা আমি এবছর দেখতে পেয়েছি সে কটা।